নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে শুক্রবার আর এখন হচ্ছে বেলা কটা বাজে, 11টা বেজে গেছে। তো এখন স্নান টান সেরে নিয়েছি, যাবো হচ্ছে একটুখানি পুজো দিতে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আপনাদের সকলকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনটা আপনারা খুব সুন্দরভাবে সবাই কাটান, এটাই কামনা করি। তো এখন যাবো একটুখানি পুজো দিতে, কেননা আমাদের এখানে ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর পুজো দিতে হয়, সেই জন্য একটুখানি মন্দিরে যাবো। মা তাগা পড়াবে সবাইকে, আমরা বাচ্চাদেরকে পড়াবো। তো বোনও আসবে। তো সকলে মিলে আমাদের বাড়িতেই হবে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। তো প্রত্যেকবারের মতো বাপের বাড়িতে করি, তো এইবারে আমার বাড়িতে প্রথম জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হচ্ছে, তাও আবার অমরবাবু জামাই হিসেবে। ভবিষ্যতে আমার মেয়ের জামাই হিসেবে তো করতেই হবে, তো সেইটা পরের কথা। তো যাই হোক, বোন আসছে, সকলে মিলে মজা হবে, আনন্দ হবে। ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পুজো দিতে যাচ্ছি, ঠাকুরের জোগাড় কমপ্লিট। এখানে রান্না হচ্ছে নিরামিষ ঘুগনি, যেটা আলু মটরের তরকারি, একটা ঝাল ঝাল করে। তো মা, আমি আর আমার বোন তিনজনে মিলে হচ্ছে নিরামিষ আজকে সারাদিন খাবো। তো সেই জন্য মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য এটা বানানো হচ্ছে। মা এখানে রান্না করছে মাটন কষা। মা মাটনে আলু দেবে তো, ঝাল ঝাল লাল লাল জামাইদের জন্য মটন কষা। আর আমরা শুকনো মুড়ি। প্রেসার কুকারে হবে মটনটা। আমি এখানে চিকেনটা বানাবো, তো সেই জন্য ম্যারিনেট করে রাখছি। তো সব রকমের গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা, টক দই, আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট সব দিয়ে, সর্ষের তেল, নুন টুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। 1 ঘন্টা মতো ম্যারিনেশন থাকবে, তারপরে রান্না করব। তো রান্না করব আজকে বিরিয়ানি, তো সেই জন্যই চিকেন বিরিয়ানি রান্না হবে। আর মাটনটা তো হয়েই গেছে, মা আগে করে নিয়েছে। তারপর দেখি কি করা যায়। এদিকে বিরিয়ানির চালটাও সেদ্ধ বসাতে হবে, আর ওদিকে বোনেরা আসারও কথা। এদিকে ঠাকুরের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো বোনেরা সবাই চলে এসেছে, সর্বতি তারপরে ষষ্ঠীর যে আয়োজন সেটা করা হবে। অমরবাবু আর ত্রিদীপের জন্য মিষ্টির প্লেট সাজিয়ে দিলাম। এখন মা তাগা পরাবে, জামাইয়ের ফোঁটা দেবে। তো আমাদেরকে আগেই তাগা পরিয়ে দিয়েছে, ফোঁটাও দিয়ে দিয়েছে, আর আমরাও বাচ্চাদেরকে তাগা পরিয়ে ফোঁটা টোটা দিয়ে দিয়েছি। নাও মা, নাও নাও নাও, নিতে হয়, তুমি গিফট দিলে। আচ্ছা, ওই তো ওখানে। মাটনটা তো আগেই মা করে দিয়েছে। মাটনের কালারটা দেখো, মাটনটা ঢেকে রাখি। হচ্ছে মটন, আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি হবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখানে রাইসটা হয়ে গেছে, রাইসটা জাস্ট ঠান্ডা করতে দিয়েছি। তো মা আমি দুজনে মিলে রান্না করছি, অনেকটা লেটও হয়ে গেছে আজকে। মাকে কালকে নিয়ে আসার কথা ছিল আমার, মা একাই এসেছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। অনেকটাই বেলা হয়ে গেল, আর এখানে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, চিকেন বিরিয়ানি। তো দেখুন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে। আর এখানে স্যালাড কাটা হয়ে গেছে, তারপর
মাংস বাড়া হয়ে গেছে জামাইদের জন্য, আম দই সব রেডি, মিষ্টিটা আর কোকো কলাগুলো দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো দেখুন কিভাবে সাজিয়েছি জামাই ষষ্ঠীর জামাইদের জন্য খাবার দাবার। দু জামাইয়ের জন্য, দু জামাই একসঙ্গে বসে খাবে। খুব সুন্দর লাগে জামাই ষষ্ঠীর দিন দু জামাই বসে একসঙ্গে খায়, এটা দেখতে। তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, এই আনন্দের মুহূর্তটা। তো ওরা এখন খেতে বসে গেছে, আর বাছা দেখে দিয়েছি রুমে, কেননা ওরা স্মেল নিতে পারে না মাটনের। এখন বাজে হচ্ছে 3টে, আর আমরা খেতে বসেছি। অনু টাকা অনু টাকা ভালো লাগছে কিন্তু তোমাকে। 2000 years. তো এখন বসে বসে চকলেট খাচ্ছি, ছেলে মেয়েদের কাছ থেকে চকলেট নিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন চা বানিয়ে নিচ্ছি কয়েক কাপ, সকলে একটুখানি চা খেয়ে নেব। চা বানাতে গিয়ে হলো এক সাংঘাতিক কাণ্ড, বলছি দাঁড়ান কি হয়েছে। আগে ভগ্নিপতিকে 1 কাপ চাটা দিয়ে আসি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, বোনেরা বাড়ি চলে গেল। তো চা করতে গিয়ে হলো এক কাণ্ড। 3 কাপ চা করছিলাম, 2 কাপ চা, 1 কাপ হচ্ছে আমার নাইটিতে পড়লো, আর 1 কাপ চা পুরো গ্যাসে ভর্তি হলো, পুরো কাউন্টারটা। তো নাইটি চেঞ্জ করলাম, পুরো কাউন্টারটা পরিষ্কার করলাম। তো করার পর চা 1 কাপ ভালো ছিল, 1 কাপ ভগ্নি করতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আবার পরে চা করলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা, আর এখন যাচ্ছি একটুখানি মন্দিরে, কালী মন্দিরে পুজো দিতে যাব। তো আমাদের পাড়ার রক্ষাকালী পুজো হচ্ছে আজকে, তো সেখানেই পুজো দিতে যাব, সারা রাত ধরে পুজো হবে। তো তারপরে আরো অনুষ্ঠান হবে, বাট আজকের দিনটা এটা হচ্ছে জামাই ষষ্ঠীর জামাইয়ের গিফট। তো কি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। শাশুড়ি মা দিয়েছে আচ্ছা একটা প্রিন্টেড বারমুন্ডা প্যান্ট, আর দিয়েছে একটা টি শার্ট। আমি অবশ্য মাকে শাড়ি কিনে দিইনি, পয়সা দিয়ে দিয়েছি, মানে টাকা দিয়ে দিয়েছি, মা পছন্দ মতো করে কিনে নেবে। যাই হোক, গেঞ্জিটা সুন্দর। আর আমার নতুন হচ্ছে ব্যাগ, আগের ব্যাগটাও ব্ল্যাক কালারের, আর এটাও ব্ল্যাক। কেমন হয়েছে অবশ্যই বলবেন। তার সাথে আছে একটা লিপস্টিক পিঙ্ক কালারের। তো আজকে সারাদিন কি কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আজকের মতো টাটা, গুড নাইট।